হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, সামনেই তো প্রাইমারি ইন্টারভিউ হতে চলেছে। তা তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে প্রাইমারি ইন্টারভিউয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। আজকের এই যে পর্বটা, এটা হচ্ছে অভিজ্ঞান পর্ব দ্বিতীয়। তা তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো, তোমরা দেখেছো আমাদের অভিজ্ঞান পর্ব প্রথম ছিল, যেখানেতে আমরা প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স দেওয়া শুরু করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে। তা চলো আজকের ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিই, আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো ভিডিওটা শুরু করি। তা আজকের ভিডিওতে তোমরা যে যে প্রশ্নগুলো জানতে পারবে সেটা হচ্ছে, আজকে তোমরা জানতে চলেছ প্রথম প্রশ্ন, প্রাথমিকের যে শিক্ষা, সেই প্রাইমারি শিক্ষার উদ্দেশ্য কী, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী। সেই সাথে তোমরা জানতে পারবে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষার যে মূল লক্ষ্য সেটা কি নির্ধারণ করা হয়েছে। সেই সাথে তোমরা জানতে পারবে অ্যাক্টিভিটি বেসড লার্নিং অর্থাৎ সংক্ষেপে বলা হয় এভিএল। অ্যাক্টিভিটি বেসড লার্নিং জিনিসটা কী, এবং টিএলএম যার ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, এই জিনিসটাই বা কী, এর ডেফিনেশন কী। এবং সেই সাথে তোমরা জানতে পারবে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। তো এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যাপারটাও তোমাদের কাছে আমি আলোচনা করে দেব আজকের ভিডিওতে। তা প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, প্রথম প্রশ্নটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তোমরা যেহেতু প্রাথমিকে শিক্ষকতা করতে চলেছ, তা প্রাথমিক শিক্ষা যেটা উদ্দেশ্য হচ্ছে কি না, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। সর্বাঙ্গীন মানে সমস্ত দিক থেকে, অর্থাৎ এ টু জেড যেটাকে বলা হয় সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, অর্থাৎ তার মানে শিশুর শারীরিক দিক থেকে মানে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক এবং বৌদ্ধিক সমস্ত দিকের বিকাশ ঘটানো। অর্থাৎ প্রাথমিক শিক্ষার বর্তমান উদ্দেশ্যটা হচ্ছে শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। ওকে, চলো পরেরটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে বর্তমান সময়ের রেসপেক্টে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020 সালে আনা হয়েছে, সেই অনুযায়ী বেশ কিছু শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এবং এনইপি 2020 বা 2020 অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্যটা কী, শিক্ষার মূল লক্ষ্যটা কী নির্ধারণ করা হয়েছে না, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষার যেটা মূল লক্ষ্য হলো সেটা হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লার্নার্স, অর্থাৎ শিশুকে এমনভাবে গড়ে তোলো যাতে সে জ্ঞান, মূল্যবোধ এবং দক্ষতা সমৃদ্ধ একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারে। হলিস্টিক এই উদ্দেশ্য নিয়েই ন্যাশনাল এডুকেশন পলিসি, এই উদ্দেশ্য নিয়েই দেখবে হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হয়েছে প্রত্যেক স্কুলে। তো তাদের হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লার্নার্স, তাদের হলিস্টিক ডেভেলপমেন্টেই হচ্ছে এনইপি 2020 অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্তমান সময়ের সাপেক্ষে যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং এই জিনিসটা কি। অ্যাক্টিভিটি বেসড লার্নিং জিনিসটা বা এবিএল কি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা এবিএল বা এটাকে বাংলাতে বলা হয় কার্যভিত্তিক শিক্ষা। এই জিনিসটা হলো এমন একটা শিক্ষণ পদ্ধতি, মানে এটা একটা হচ্ছে টিচিং মেথড। ওকে, টিচিং মেথড যেখানে শিক্ষার্থীরা নিজেরা কাজ করে, খেলে, পরীক্ষা করে বা অংশগ্রহণের মাধ্যমে শেখে। অর্থাৎ তারা নিজেরা কাজ করবে, খেলবে, পড়বে, পরীক্ষা করবে, হ্যাঁ, এবং অংশগ্রহণ করবে, কী থেকে কী হচ্ছে নিজেরা চেষ্টার মাধ্যমে শিখবে। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি মানে কি, মানে সেই কাজ করা। তো এতে করে শিক্ষার্থীরা অভিজ্ঞতার মাধ্যমে শেখে, নিজেদের তারা এক্সপিরিয়েন্স গেইন করে এবং তার মাধ্যমে তারা একটা তাদের যে অভিজ্ঞতা সেটা বিকশিত হয়, যেটাকে আমরা স্কিমা বলে থাকি। তো স্কিমার ডেভেলপমেন্টটা হয় ওই তাদের অভিজ্ঞতার মাধ্যমে। এটাকে বলা হয় লার্নিং বাই ডুইং। লার্নিং বাই ডুইংটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি বেসড লার্নিং। ওকে, তো
তো লার্নিং বাই ডুইং অর্থাৎ তারা কাজের মাধ্যমে শিখবে, শুধুমাত্র তারা শুনে শুনে শিখলো বা থিওরিটিক্যাল বই পড়েই যে শিখলো সেটা কিন্তু নয়। অ্যাক্টিভিটি বেস লার্নিংয়ের মাধ্যমে তাদের শুনে শুনে শিখলো, বই পড়ে শিখলো এবং সেই সাথে তাদেরকে কাজের মাধ্যমে কিন্তু শেখানোটার উপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেস লার্নিং। তাহলে অ্যাক্টিভিটি বেস লার্নিংটা হচ্ছে যেখানে তারা কাজের মাধ্যমে শিখবে। পরের প্রশ্নটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা ইংরাজিটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। তো ইনক্লুসিভ এডুকেশন জিনিসটা হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শিশু বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে, তারাও কিন্তু একসাথে সমান সুযোগে এবং ভেদাভেদহীনভাবে শিক্ষালাভ করবে এবং তারা যে আমাদের যে নর্মাল ক্লাসরুম, সেই নর্মাল ক্লাসরুমেতেই তারা শিক্ষালাভ করবে। তো এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে তাহলে মনে করো একজন হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট রয়েছে, তাকে কি আলাদা করে তাকে পড়াবে? না, তার তো একটা মানসিক তার একটা একাকিত্ব আসা স্বাভাবিক, একাকিত্বটা চলে আসবে। সেই জন্য তাকে কী করতে হবে, সে তো হীনমন্যতায় যাতে না ভোগে সেই জন্য তাকে অবশ্যই যে আমাদের নর্মাল ক্লাসরুম যেখানে আরও 5টা শিশু পড়ছে সেখানেতেই তাকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। তো এই যে তাকে ওই নর্মাল ক্লাসে আনা, এই যে এবং তাকে শিক্ষাদান করা, এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইংরেজিতে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। তা তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত বিষয়ের গাইডেন্স দিয়ে থাকি, প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তোমরা এই চ্যানেলতে বিভিন্ন গাইডেন্স পেয়ে যাবে। কাজেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বিভিন্ন আপডেট টাইম টু টাইম সবার প্রথমে তোমরা এই চ্যানেলেতেই পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তা আমাদের যে ভিডিওগুলো রয়েছে তোমরা প্রথমে আমাদের চ্যানেলে আসবে, এখান থেকে এই যে প্লেলিস্টে ক্লিক করবে। প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে একটা প্লেলিস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট অ্যান্ড ইন্টারভিউ। তো এটার উপরে ক্লিক করবে, তাহলেই তোমরা এখান থেকে তাহলেই তোমরা পরপর আমাদের ভিডিওর লিঙ্কগুলো দেখতে পাবে এবং পরপর ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতিটাকে আরও জোরদার করার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।